আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। তো আমরা আজকে দেখো রাজশাহী বোর্ড 2026 সালের বোর্ড সলিউশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এসএসসি 2027 এবং 28 ব্যাচের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা পরীক্ষায় আসবে এবং 26 সালে আসছিল। আচ্ছা, এরপরে দেখো আমরা ক নম্বরে প্রমাণ করো যে 6x/8y = 11:16 হলে x + y / x - y এর মান নির্ণয় করো। ইস টু বা রেশিও বা অনুপাত বলে থাকে। তো আমরা চলো ক নাম্বার সলিউশন করি। গিভেন 6x/8y অনুপাত 8। তো আমরা অনুপাতকে কি দিয়ে লিখতে পারি? ভাগ দিয়ে লিখতে পারি। 6x/8y সমান 11/16, এটা তো লিখতে পারি। এখন যেহেতু আমার x আর y পাশে রেখে দিয়ে বাকি 11/16, দেখো এইটা নিচে ছিল, ওর পাশে ভাগের সমাধান নিয়মে ভাগ থাকলে গুণ হয়, গুণ থাকলে ভাগ হয়। 6 উপরে ছিল, নিচে চলে আসলো। তাহলে এটা কাটাকাটি করলে কি হয় আসলে দেখো তো, 8 দুগুণে 16, তাহলে উপরে হচ্ছে 11, নিচে নিচে লিখি দেখো, আর নিচে 6 দুগুণে 12, x/y বা x/y সমান 11/12, 11/12। এখন দেখো তো x + y বা x - y আছে না, তাহলে নিশ্চয় বুঝতে পারছো যোজন বিয়োজন করা লাগবে। এই দেখো, লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। এই পাশে লব যোগ হর যোজন লব বিয়োগ, এই আমরা পাশে একটু লিখে দিলে ভালো, যোগী। যোগী মানে কি? যোজন বিয়োজন সংক্ষেপে লিখলাম। তাহলে দেখো তো এই পাশে x + y ডিভাইডেড বাই x - y, ওই পাশে কি হচ্ছে 11 আর 12 যোগ করলে কত হয়? 23। 11 আর 12 যোগ করলে 23, অর্থাৎ 11 12 যোগ করলে 23 হয়, আর 12 থেকে 1 বাদ দিলে -1 হয়। নিচের 1 তো দেওয়া লাগে না, তো আমরা ফিনিশিং উত্তরটা লিখে দেব x + y বাই x - y সমান -23। নিচের 1 দেওয়া যায়, এটাই হলো, এটাই আমাদের, এটা সমান এত, এটাই আনসার। তো নিশ্চয় বুঝতে পেরেছো ক নম্বরের অঙ্ক তো দেওয়া আছে এটা। এখন অনুপাতকে আমরা কি দিয়ে লিখতে পারি? ভাগ। আর 6x/8 সমান 11/16, মানে x/y সমান 6/8, ওই পাশে যে কি হয়ে গেছে, 8 নিচে ছিল, উপরে চলে, উপরে নিয়ে গেলাম, 6 উপরে ছিল, নিচে নিয়ে গেলাম। তাহলে x/y সমান কাটাকাটি করলে 8 দুগুণে 16, তাহলে উপরে থাকছে কি দেখো 11, নিচে 6 দুগুণে 12। এখন কি করব দেখো, x + y বা x - y, তাহলে নিশ্চয় যোজন বিয়োজন করা লাগবে। লব যোগ হর, লবের রাশি যোজনের যোগ, হরের রাশি লবের রাশি যোজনের বিয়োজনের বিয়োগ, এই যে হরের রাশি। লব যোগ হর, লব বিয়োগ হর, যোজন বিয়োজন উভয় কিছু। তাহলে এই পাশে x + y বা x - y, দেখো এটা তো এই পাশে আছেই। এখন দেখো 11 আর 12 যোগ করলে 23 হয়ে যায়, অর্থাৎ 11 আর 12 যোগ করলে 23, আর নিচে 12 থেকে 1 বিয়োগ হয়ে -1 হয়ে গেল। তো বড় সংখ্যার আগে মাইনাস মাইনাস, তো নিচের 1টা দেওয়া লাগে না, লাস্টে x + y বা x - y সমান এত, আনসার। এরপরে আমরা খ নম্বরে দেখো প্রমাণ করতে হবে। খ নম্বরে বলছে যে 1 নং থেকে প্রমাণ করো। 1 নং না বললো, এখানে এমনি প্রমাণ করো বললো, কিন্তু এটাও একটা 1 নং থেকে প্রমাণ করো যে m সমান √1 + x + √1 - x, নিচে √1 + x - √1 - x। এটা হলো 1 নম্বরে প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখাও যে বা প্রমাণ করা যায়। 1 নং থেকে m সমান এত দেখাও বা প্রমাণ করো, জায়গায় দেখাও বা প্রমাণ করো। তাহলে আমরা সলিউশনের দিকে যাই। সলিউশন, সমাধান কিভাবে করা যায়। গিভেন
এম স্কোয়ার মাইনাস 2m বাই এক্স প্লাস 1 সমান 0, বা এটা এম স্কোয়ার প্লাস 1 এই পাশে রেখে বাকি 2m বাই এক্স ওই পাশে নিয়ে গেল। ওই পাশে নিয়ে গেলে কি হয় দেখো তো, প্লাস থাকলে মাইনাস ছিল, ওই পাশে যে প্লাস হয়ে গেল। এখন এম আমরা এক সাইডে সব নিয়ে আসবো, এম স্কোয়ার বাই ওই 2m টা উপরে, ওই পাশে উপরে ছিল, এই পাশে আসলে কি হয়ে যাবে নিচে, তাহলে উপরে 1 বাই এক্স, উপরে কিছু থাকে না মানে কি 1 থাকে, 1 বাই এক্স, অর্থাৎ 2m দ্বারা ভাগ দিলেও একই কথা, 2m নিচে চলে আসলো আর এটা 1 বাই এক্স। এখন আমরা নিশ্চয় বুঝতে পারছো যোজন বিয়োজন করে লব, লব যোগ যোজনের যোগ হর, লব বিয়োজনের মাইনাস হর, লব যোগ হর, এই যে লব যোগ হর। তাহলে আমরা কি করলাম, যোজন বিয়োজন করে যোগী, অর্থাৎ শর্টে লিখলাম যোজন বিয়োজন করে। তো দেখো এখান থেকে আসে আমরা সূত্র করতে পারি না, উপরে দেখো এম কে মনে করলি এ স্কয়ার, তাই তো, প্লাস 2 a b প্লাস এই যে বি স্কয়ার, নিচেরটা সেম একই শুধু মাইনাস এ স্কয়ার মাইনাস 2 a b প্লাস বি স্কয়ার সমান ওই পাশে যা আছে তাই 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। তাহলে দেখো তো এইটা আমরা সূত্র লিখতে পারি না a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab, m মানে a আর 1 মানে b, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস হোল স্কয়ার, নিচে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান 1 প্লাস x বাই 1 মাইনাস 1 মাইনাস x, এটা পারা। এখন তো দেখো এরপরে আমরা কি করতে পারি, এরপরে তাহলে আমরা কি করলাম, যদি এখান থেকে আমরা কি করেছি দেখো, ওই এম টাই পাশে নিয়ে আসলাম, 2m উপরে ছিল নিচে চলে আসলো, তাহলে উপরে ওই পাশে থাকে 1 বাই x। এবার লবের রাশি যোগ হরের রাশি, লব যোগ হর লব বিয়োগ হর, লব যোগ হর লব বিয়োগ হর, যোজন বিয়োজন। এবার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মুখে বলবে ab কিন্তু a মানে m, b মানে a মানে m, b মানে 1, নিচে এই সূত্র একই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ওই পাশে যা আছে তাই, তাহলে উপরে a প্লাস b হোল স্কয়ার, নিচে a মাইনাস b হোল স্কয়ার সমান 1 প্লাস x বাই 1 মাইনাস x। এরপরে আমরা এটা সমান, এটা একবারে লিখতে পারে কিনা দেখো তো, এটা আমরা একবারে লিখতে পারে, এটাকে একবারে হোল স্কয়ার করে লেখা যায় না, m প্লাস 1 বাই m মাইনাস 1 তার হোল স্কয়ার সমান ওই পাশে দেখো 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। এটা এটা ছিল আলাদা আলাদা স্কয়ার, আমি একবারে m প্লাস 1 বাই m মাইনাস 1 লিখে একবারে দুইটার উপর একবারে হোল স্কয়ার দিলাম। হোল স্কয়ার যদি হয় কেন, m প্লাস 1 m প্লাস 1 ডিভাইডেড বাই m মাইনাস 1 সমান, এই স্কয়ারটা ওই পাশে গেলে কি হয়ে যায় 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। অনেকেই এই দিকে একবারে বুঝতে পারলে এই স্কয়ারটা ওই পাশে গেলে রুট ওভার হয়ে গেল, আলাদা না দিয়ে একবারে করলে হয়, তারপরেও আমি আলাদাই করে যেভাবে দরকার, যেহেতু সাধারণ গণিত। এবার এই পাশে যা আছে তাই, ওই পাশে কি করব, আলাদা আলাদা রুটটা আলাদা করে দিলাম, 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স এর উপর একবার রুট নিলাম, 1 মাইনাস এক্স এর উপর আরেকবার রুট নিলাম, আলাদা আলাদা। তাহলে কি হয় দেখো তো, এবারে আবার পুনরায় যোজন বেঁধে লব যোজনের যোগ দিয়ে m মাইনাস 1, লব যোগ হর, প্রথমে লবের রাশি যোজনের প্লাস দিয়ে এটা যদি গুণ দিই, m এর আগে প্লাস ছিল প্লাসই থাকছে, মাইনাস ছিল মাইনাস, চিহ্ন চেঞ্জ হয় কিন্তু নিচে একটু চেঞ্জ হয়ে যায়, একটা লাইন করলে ভালো হয়, বিয়োজনে মাইনাস দিয়ে এটার গুণ দেয়, এর আগে প্লাস ছিল, এই মাইনাসে প্লাসে মাইনাস, এই মাইনাস দিয়ে এই মাইনাসের গুণ করলে প্লাস 1, যোজন বিয়োজন লব যোগ এই যে হর, লব বিয়োগ এই যে হর, আবার পুনরায় যোজন বিয়োজন করে পাই, পুনরায় যোগী, পুনরায় যোগী করে পাই। তাহলে দেখো তো পুনরায় যদি যোজন বিয়োজন করে মাইনাস 1 প্লাস 1 কেটে গেলে উপরে থাকে 2m, নিচে mm কেটে গেলে 1 আর 1 যোগ করলে 2, তাহলে ওই পাশে যা আছে তাই 1 প্লাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই
1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। এই টু টু কেটে যায়। তাহলে এখান থেকে আমরা কি করলাম, লবের রাশি যোজনের যোগ হরের রাশি, লবের রাশি যোজনের বিয়োগ কেটে গুণ দিলে মাইনাস এর প্লাস, চিহ্ন চেঞ্জ হয়, প্লাস এমন আগে প্লাস ছিল বলে মাইনাস, ওয়ান আগে মাইনাস ছিল প্লাস হয়, আর এবার লব যোগ হয় লব বিয়োগ হয়, যোজন বিয়োগ। এবার কাটাকাটি গেলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটে এম আর এম যোগ করলে 2m, নিচে এম এম কেটে গেলে 1 আর 1 2, 2 2 কেটে গেলে এম সমান কত। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে এম সমান 1 প্লাস এক্স রুট ওভার 1 প্লাস এক্স root over 1 minus x divided by root over 1 plus x minus 1 minus x। এটাই আমাদের শর্ট বা প্রুফ। এই শর্ট প্রুফ নিয়ে এত বেশি ইয়ে না, এই হলো আমাদের প্রমাণ। তোমাদের যে কোনো প্রকার সমস্যা হলে একদম খোলা মনে আমার কাছে বলবে, একদম খোলা মনে, সাদা মনে, একদম এক 1 আর 2 যে 3 হয়, এটাই যদি কোনো সমস্যা হয়, প্লাস মাইনাস করতে গেলে কোনো সমস্যা হয়, সেটা আমার অবশ্যই বলবে। সবাই তো আর একরকম বোঝে না, কেউ অ্যাডভান্স লেভেলে বোঝে, কেউ আবার একটু লো লেভেলে বোঝে, আবার কেউ মিডিল লেভেলে বোঝে, বিভিন্ন লেভেল আছে। এই জন্য একজন আরেকজনের কাছে, একজন আরেকজন যে আরেকজন আমাকে কি বলবে প্রশ্ন করা যাবে না, কমেন্ট করবা, আমাকে জানাবে। আর আমি আমার চ্যানেল আছে স্টাডি 8 এমএস মেথড, অবশ্যই আমার সাথে লেগে থাকলে তোমাদেরকে শুধু গোল্ডেন না 100 এবং একদম রুট লেভেল থেকে তোমাদেরকে আমি এক চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব। প্রত্যেকের মনের আশা ইনশাল্লাহ পূরণ করার আকাঙ্ক্ষায় আমরা বা আমি বিশেষ করে কাজ করছি। আর সম্পূর্ণ আল্লাহর উপরে ভরসা রাখবে, 100% আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর কাছে সবসময় চাইবে। নামাজ পড়বো 5 ওয়াক্ত, নামাজ কালাম পড়ে তুমি কি হতে চাও, কোথায় যেতে চাও, তোমার গন্তব্যস্থল আগে প্রথমে গন্তব্যস্থল নির্ধারণ করবা, তারপরে সে অনুপাতে আল্লাহর কাছে চাইবা। হ্যাঁ, মাঝে আর আর তাহাজ্জুদের নামাজ পড়ে যখন তওবা করে বা আল্লাহর কাছে চায়, অবশ্যই সেই দোয়া একদম আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। এজন্য সেটা কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে এবং আল্লাহ মানুষের দোয়া ফেরত দিতে খুবই লজ্জাবোধ করেন, এটাও তোমরা জানো। সেটা করবা, এই হলো আমার অনুরোধ। আর 2 নম্বর কাজ হলো, সেই সাথে আমরা হিল্লা হিসেবে আমার চ্যানেলের নামই স্টাডি 8 এমএস মেথড। আমি কিন্তু কিছুই না, একমাত্র আল্লাহ সব করার মালিক। আমরা তোমাকে এইড করতেছি, এইড মানে কি, সাহায্য করে। স্টাডি 8 অধ্যয়নে সাহায্য করে এমএস মেথড। এই এমএস মেথডের আমার নামের এমএস মুকুল হুসাইনের পদ্ধতি ওই অধ্যয়নে সাহায্য করে। এই জন্য আমরা শুধুমাত্র তাদেরকে পথ দেখানোর জন্য, সাহায্য করার জন্য আসি আমরা। আমি বিশেষ করে কিছুই না, ঠিক আছে। তোমরা আমার সাথে লেগে থাকবে, তাহলে অবশ্যই অনেক কিছু পাবে। আচ্ছা, যেখানে যে প্রকারের সমস্যা, সব কথা আমার কাছে একদম খোলা মনে। যেমন বাবা মার কাছে অনেক কিছু বলা যায়। বাবা মার সবচেয়ে মানুষ কাকে বেশি পছন্দ করে বা বেশি ভালোবাসে? কেউ বলবে বাবা, কেউ বলবে মা, বিভিন্ন রকম ভাবে বলে। কিন্তু আমার কাছে হয় কেন, একজন যদি বাবাকে বলে যে আমি ফাদারকে বেশি পছন্দ করি, কিন্তু কেন? মাদারকে পছন্দ করি, কিন্তু কেন? তো আমার মনে হয় উত্তরটা সবাই বলে যে মাকে বেশি পছন্দ করি। কেন? কারণ হলো মার সাথে সব বিষয় শেয়ার করা যায়। তদ্রূপ আমি মনে করি আমার সাথে সব বিষয়ে মা বাবার মতোই আমরা সেই স্থানে আছি, একদম বন্ধুর মতো সব কথা খুলে বলবে, কিন্তু নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সব কথা বলবে। এই হলো বিষয়, নির্দিষ্ট দূরত্ব। স্যার আর শিক্ষার্থীর মধ্যে নির্দিষ্ট দূরত্ব থাকবে, সেটাই হলো আমার অনুরোধ। এছাড়া তুমি বন্ধুর সাথে যেমন সব কথা শেয়ার করা যায়, মার সাথে সব কথা শেয়ার করা যায়, বাবার সাথে সব কথা শেয়ার করা যায়, সমস্ত বিষয়, পড়ালেখার সব বিষয় শেয়ার করলে তোমাদের উপকার হবে, প্লাস আমিও তোমাদের বিষয়গুলো জানলাম, তাহলে আমার কাজ করতে সহজ হবে। তাহলে আমরা গ নাম্বার এবার দেখবো। চলো আমরা গ নাম্বারে যাই। গ নাম্বারে কি বলছে, এই উদ্দীপক 2 হতে প্রমাণ করো যে 2 হতে 2 না বলা থাকতে পারে, এইভাবে বলতে পারে যে y সমান 11 22 ab, অর্থাৎ 22 ab ডিভাইডেড বাই কি জন্য প্রমাণ, ডিভাইডেড বাই a প্লাস b, যেখানে a প্লাস b, যেখানে কন্ডিশন আবার দেওয়া আছে যে a মাইনাস b ডাজ নট ইকুয়াল শূন্য, এটার জন্য শূন্য না হয়। এইটা আমরা প্রমাণ করব। দেখাও বা প্রমাণ করো। কোথা থেকে? দেখো, বলা থাকে প্রশ্নে, উদ্দীপকে বলা থাকে যে 2 নং উদ্দীপক হতে, আবার প্রশ্নে নাও বলা থাকতে পারে। কারণ
যখন উদ্দীপক আলাদা আলাদা হয়ে যায় তখন তো এখানে বলার কোনো প্রয়োজনও নেই। হ্যাঁ, তারপরেও বলা থাকে ম্যাক্সিমাম সময়, এটা বলা আছে, তবে আমি ধরে নিলাম যে মনে করো যে বলা নেই ওয়াই সমান এত 22ab ডিভাইডেড বাই a প্লাস 22ab বাই a প্লাস b। এখন আমরা তাহলে সলিউশনে যাই। দেখো গিভেন এইটা আমরা লিখবো y প্লাস 11a ডিভাইডেড বাই y মাইনাস 11a প্লাস y প্লাস 11b b ডিভাইডেড বাই y মাইনাস 11 y মাইনাস 11b সমান 2। বোর্ড একটু ছোট, তাই অনেকে লেখা একটু ছোট দেখে, তো লেখা বড় করে লেখার জন্য ইনশাল্লাহ সামনে আমার বড় বোর্ড, ডিজিটাল বোর্ড আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, তোমরা সব কিছু বড় করে দেখতে পাবা। তো দেখো এইটা আমরা কি করতে পারি, y প্লাস 11a ডিভাইডেড বাই y মাইনাস 11a, এই 11a মাইনাস 1 y প্লাস 11b ডিভাইডেড বাই y মাইনাস 11b মাইনাস 1 সমান 0। দেখো এই 1টা এই 2টা ভাঙলে কি হয়, 1 প্লাস 1 না ওই পাশে, তো একটা প্লাস 1 এর সাথে নিলাম, এই পাশে আসলে মাইনাস 1, আর একটা 1 এর সাথে নিই মাইনাস 1। এখন আমরা কি করব বলো তো, এখন আমরা কি করব বলো, এখন আমরা নিশ্চয় এখানে এই দুইটা নিয়ে লসাগু করবে, এখানে আলাদা হবে লসাগু করবে। এর নিচে এই যে 1 এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, 1 আর y মাইনাস 11a এর লসাগু y মাইনাস 11a। তো y মাইনাস 11a দিয়ে সমান জিনিস দিয়ে সমান জিনিস ভাগ করলে সবসময় 1 হয়ে যায়। এই সংখ্যা দিয়ে এই সংখ্যা ভাগ করলে 1, শুধুমাত্র ইনফিনিটি বা ইনফিনিটি এটা শুধুমাত্র 1 হয় না। ঠিক আছে, অনেকে প্রশ্ন করতে পারে, যাদের একটু ডিপ নলেজ আছে, যারা একটু অ্যাডভান্স লেভেলে বলে, তারা বলতে পারে স্যার এটা কি পৃথিবী দিয়ে পৃথিবী ভাগ করলে 1 হয়ে যায়, ইনফিনিটিভ এটা যদি উচ্চতর গণিতের বিষয় এখানে আসে না, এটা কখনো 1 হবে না, এটা মনে রাখবা। এইটাই শুধুমাত্র কিছু জিনিস আছে, সে তার ভিতরে এই একটা, তুমি অনির্ণিত সংখ্যা আনডিফাইন্ড, এই অনির্ণিত আর আনডিফাইন্ড এর ভিতরে আবার কিন্তু পার্থক্য রয়েছে। যাই হোক, এটা যেহেতু আমি গণিতের লেকচার দিছি, উচ্চতর গণিতের না, সে তো অত অ্যাডভান্স লেভেলে আমি যাচ্ছি না। y মাইনাস 11 এর লসাগু করলাম, এটা দিয়ে এটা ভাগ করলে y মাইনাস 11 এ দিয়ে y মাইনাস 11 এ দিয়ে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে এটা গুণ করলে ওইটাই হয় 1, 1 হয় 1 দিয়ে 1 y প্লাস 11 এ গুণ করলে y প্লাস 11 হয়, 1 দিয়ে এটা ভাগ করলে এটাই হয় y মাইনাস 11 এ, তার সাথে মাইনাস একবারে করতেছি কারণ একবার লাইন আমার একটা শর্ট হয়ে যাবে। ঠিক আছে, একবারে দেখো এটা কি করলাম, 1 দিয়ে y মাইনাস 11 এর ভাগ করলে y মাইনাস 11 এই হচ্ছে, ঠিক আছে এ হচ্ছে, বাট তার আগে এবার y মাইনাস 11 এই হচ্ছে, এর সাথে উপরের সংখ্যা গুণ করতে হয় না, মাইনাস 1 এর সাথে গুণ, 1 এর সাথে গুণ করলে তার সামনে তো মাইনাস আছে, 1 এর সাথে আবার এটারে গুণ করলে ওইটাই হয়, বাট সামনে তো একটা মাইনাস আছে, এই জন্য মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, y এর আগে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, 11 এর আগে মাইনাস ছিল প্লাস হয়ে গেল। এই হলো একটা বিষয়। এখানেও লসাগু y মাইনাস b, এটা দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে এটা গুণ করলে লবের গুণ করলে y প্লাস 11b হচ্ছে। আর এখানে দেখো এর নিচে 1 না, 1 দিয়ে এটা ভাগ করলে এটাই হয়, এটার সাথে 1 গুণ করলে এটাই হয়, কিন্তু মাইনাস সামনে যে মাইনাস, এই মাইনাস 1 দিয়ে এর গুণ করলে মাইনাস y প্লাস b সমান 0। এরপরে আমরা কি করব দেখো তো, y y কেটে যায়, 11 11 কত, 11 11 22 a ডিভাইডেড বাই y মাইনাস 11a, এখানে সমান দিয়ে দিলাম, এটা তো প্লাস ছিল, প্লাস, হ্যাঁ প্লাস, এখানেও দেখো y মাইনাস b, দেখো তো y y কেটে গেল, দেখো 22b সমান 0। তাহলে আমি ওই পাশে নিয়ে যাই, এত এ যে কোনো একটা ওই পাশে নিয়ে যাব, 11 এর সমান ওই পাশে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, ডিভাইডেড বাই y মাইনাস b। এবার উভয় দিক দিয়ে আমি 22, এই যে 22 দ্বারা ভাগ করে দিব, তো ভাগ করলে নিশ্চয় এখান থেকে তোমরা বুঝতে পেরেছো, লসাগু করলাম, করার পরে এই পার্টটা যে কোনো একটা পার্ট ওই পাশে নিয়ে যাব, এই রাশিটা ওই পাশে নিয়ে গেলে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, ঠিক আছে প্লাস। এখানে আমরা কি করেছি দেখো তো, y y কেটে গেল, 11 11 12 22 এ নিচে এটা 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 কেটে গেল, y y কেটে গেল, মাইনাস 1 প্লাস y কেটে গেলে 11 11 22 b y মাইনাস b, এইটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল। তো আশা করি তোমরা এটা বুঝতে পারবা।
এরপরে দেখো এরপরে এটা আমি উভয় দিকে 22 দ্বারা ভাগ করলে a বাই এই পাশে থাকে y মাইনাস 11a সমান মাইনাস b বাই y মাইনাস b y মাইনাস b বা y মাইনাস b। এবার আমরা কি করব দেখো তো, এক পাশে নিয়ে আসতে পারি অথবা আড়াআড়ি গুণ করে দিই, a ইন্টু ওয়াই মাইনাস বি এর সাথে এটা গুণ করলে। এখন আরেকটা জিনিস, এই যে এভাবে মনে করো মাইনাস এখানে 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 যে কোনটার সাথে তুমি লবের সাথে নিতে পারো, হরের সাথে নিতে পারো, ইচ্ছা মতো যে কোনো সংখ্যার সাথে লবের সাথে নিতে পারো, মাইনাসটা হরের সাথে। সামনের এখানে কার সাথে নিবা, লবের সাথে নিতে পারো, হরের সাথে। তো আমরা বেশিরভাগ লবের সাথে নিয়ে থাকি। এখন মাইনাস বি ইন্টু ওয়াই মাইনাস 11 কি করলাম, এটার সাথে এটা গুণ, এইভাবে এইভাবে 20 সাথে এটা গুণ। তাহলে আমার কি হয়, এবার গুণ করে দাও তো, এ ওয়াই মাইনাস এ বি সমান ওয়াই মাইনাস, এটা মনে হয় একটা কোনো জিনিস ভুল হয়ে গেল, এখানে ওয়াই মাইনাস বি না তো ওয়াই মাইনাস 11 বি ছিল, তো এটা কই গেল, ওয়াই মাইনাস 11 বি ছিল। আরে কি সংখ্যা একটা মিস করেছে, মুখ দিয়ে বলছি ঠিকই কিন্তু লিখে ফেলেছে অন্যটা। আচ্ছা যাই হোক, এখন আমরা দেখি দেখো এ দিয়ে এবার গুণ করি 11 বি আচ্ছা এবার আমরা গুণ করি এ ওয়াই মাইনাস 11 এ বি সমান মাইনাস বি ওয়াই মাইনাস প্লাস 11 এ বি। এখানে আমার একটা সংখ্যা, মানে আমি বলছি মুখ দিয়ে কিন্তু উল্টো লিখে ফেলাছিলাম ওয়াই মাইনাস 11 বি। তাহলে এটা গুণ করে এর সাথে ওয়াই মাইনাস 11 বি গুণ আকারে, গুণ না করে গুণ আকারে রেখে দিলাম, বির সাথে এটা গুণ আকারে রাখলাম। এখন আমি ওয়াই একদিকে করব আর ওয়াই এক পাশে নিয়ে আসবো, এ ওয়াই প্লাস বি ওয়াই। দেখো এই মাইনাস বি ওয়াই পাশে আসলে প্লাস বি ওয়াই, আর 11 এ বি ওই পাশে 11 এ বি, ঠিক আছে। এ বিটা ওই পাশে নিয়ে গেলে প্লাস এ বি, আর 11 এ বি তো ওই পাশে ছিল অলরেডি। তাহলে আমাদের কি হয় দেখো, ওয়াই যদি আমি এখান থেকে কমন নিই, এ প্লাস বি সমান এখানে 22 যোগ করলে কত, 11 আর 11 22 এ বি, 11 22 এ বি অর্থাৎ 22 এ বি। বা আমার প্রমাণ করতে হবে কি, প্রমাণ সমান কি যেন, 22 এ বি বাই এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। ওয়াই সমান ওই যে আমাদের প্রমাণ হয়ে গেল 22 এ বি বাই এ প্লাস বি। এখান থেকে কি করে, মাইনাস বি ওই পাশে আসলে প্লাস বি ওয়াই হয়ে গেল 11 এ বি, আর এই মাইনাস 11 বি ওই পাশে নিয়ে গেলি, হ্যাঁ এই যে 11 এ বি, আর এই মাইনাস 11 এ বি ওই পাশে নিয়ে গেলে প্লাস 11 এ বি। তাহলে এই দুইটা যোগ করলে 11 11 22 22, অর্থাৎ 11 আর 11 22 এ বি। তো ওয়াই সমান এত, এইটাই প্রমাণিত। আমরা বাঙালি মানুষ তো, তাছাড়াও অনেক সময় প্রমাণিত বা দেখানো হলো, কি যদি দেখানো বলে তাহলে শোড লেখো, বা দেখানো হলো শোড মিলাই দিলাম, তুমি প্রমাণিত লিখলেও কোনো সমস্যা নেই। বাঙালি মানুষ এদের ইংরেজি বাংলাটা মিক্সার হয়ে যায়, অভ্যাস ছোট বয়স থেকে, পারিবারিক শিক্ষা। আচ্ছা তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা পরবর্তীতে কি আছে, গ নাম্বারে কি আছে দেখো তো, এখান থেকে আমরা কোনটা করলাম, 6x এত m সমান 1 প্লাস x বাই 1 মাইনাস x।